হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পলি, তোমরা একজন পলি বলো। তো আজকে আমার হচ্ছে বায়োলজি এক্সাম, ঠিক আছে। কালকে আমি ম্যাথ এক্সাম দিয়ে এসেছি, আর আজকে বায়োলজি এত চ্যাপ্টার আমার, মানে কি বলবো, এক রাতে পড়া সম্ভব নয়, ঠিক আছে। এক রাত আর একটা কিছুক্ষণের মধ্যে পড়া সম্ভব নয়, এত কিছু মাথায় রাখতে হচ্ছে না। একটা দিন যদি টাইম দিত তাহলে ভালো হতো, কিন্তু যাদের ম্যাথ আছে, মানে যাদের ম্যাথ নেই, তারা দুদিন টাইম পেয়ে গেলো। তাহলে আমরা কি ক্ষতি করেছি ভাই? আমাদের ম্যাথ আছে, আমাদের ম্যাথ করতে হয়েছে, তার জন্য আমরা পড়তে পারিনি বায়োলজি। তাহলে আমাদেরকে একদিন তো, আজকের দিনটা তো টাইম দিতে হতো, কালকে নিয়ে যেতে পারতো। যাই হোক, এখন আমার মাথায় অনেক টেনশন চলছে, কারণ আমার সব চ্যাপ্টারগুলো এখন পড়াতক্ক হয়নি। আর এখন বাজে 15টা, আমাকে 9:15-র মধ্যে বেরোতে হবে বাড়ি থেকে, ঠিক আছে। তো আমাকে এখন রেডি হতে হবে, খেতে হবে, ঠিক আছে। তো আমার প্রচণ্ড টেনশন লাগছে, আমি কি করবো, আমি কি লিখবো, আমি খুঁজে পাচ্ছি না। একটা দিন অন্তত টাইম দিতে পারতাম, তাহলে সব করে নিতে পারতাম, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড ভয় লাগছে গাইস, কী যে হবে আমি বুঝতে পারছি না কিছু। তো চাই আমি এখন আগে রেডি হয়ে আছি, ঠিক আছে। ফটাফট আমাকে করে আমি না কী করেছি যেন, খাতার থেকে না ফোনে ছবি তুলে নিয়েছি আমি, তাহলে যেতে যেতে না পড়তে পারবো, ঠিক আছে। তো সেটাই এখন ভেবে রেখেছি। তো দেখা যাক কী হয়। আমি আগে রেডিটা হয়নি, ঠিক আছে, কারণ আমার হাতে টাইম নেই, আর পড়ার মতো টাইম নেই আমার হাতে। মানে কী করবো, আমি 5:30টার সময় উঠেছি, ঠিক আছে। 5:30 থেকে উঠে পড়েছি, তাও আমার হচ্ছে না। কাল রাত অবধি পড়েছি, তাও আমার হয়নি। তাহলে বলো কি করা যাবে? একটা স্টুডেন্টদের কতটাই বা চাপ দেওয়া যাবে বলো তো? একটা দিন অন্তত টাইম দিতে পারতো। যাই হোক, আমি এখন রেডি হয়ে আসি। গাইজ, আমার খাবার দিয়ে দিয়েছে। আর আজকের মেনু হচ্ছে ডাল, রুটি, আর এদিকে চাউমিন, কালকে রাত্রের চাউমিন। আর আমি মানে এখন সন্ধ্যাবেলা বেশি খেয়ে নিই না, রাত্রেবেলা খেতে পারি না, তো তার জন্য সন্ধ্যাটা একটু রেখে দিই। ওটা মা নাহলে দাদা খেয়ে নিই, আর যেদিন খাই না সেদিন আমাকে তারপরের দিন সকালে দিয়ে দিই, তার জন্য। ঠিক আছে, আমি এখন খাই। আমার খুব টেনশন হচ্ছে, টেনশনই দেখো, এইদিকে বই খুলে আছে আর আমি দিকে খাচ্ছি বই দেখে দেখে, ভাবতে পারছো? A few moments later. তো গাইজ, আমি বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার দমে টেনশন হচ্ছে, দেখা যাক কি হয় আজকের পরীক্ষা কেমন হয়। কারণ অঙ্ক পরীক্ষার দিন যেরকম হারে বাঁচটা দিয়েছে, মানে অঙ্ক পরীক্ষাতে ডাব্লিউবি যেই কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে, প্লাস সিলেবাস থেকে বাইরে কোশ্চেন দিয়েছে, মানে ভাবতে পারছো কিরকম। তাহলে আমি ভাবছি যে আজকে আবার নিতেন না কোশ্চেন দিয়ে দেয়। যাই হোক, আমি তো অনেক পড়লাম, কাল রাতেও পড়েছি, আজকে সকালবেলায় ভোর 5:30টার সময় উঠেছি, পড়লাম, দেখা যাক এবারে কি হয়। তো গাইজ, আমার পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ হয়নি মানে আরেকটা বাকি আছে, কিন্তু আমার আজকের পরীক্ষাটা কি এখন বেরিয়ে এলাম। আমার আজকের পরীক্ষা পুরো ঝিঙ্কু হয়েছে, ঝিঙ্কু পুরো একদম সব এক্সট্রা কোশ্চেন গুলো করে আইছি। মানে সবগুলা না করলেও 1-2টা করে এক্সট্রা কোশ্চেন করে এসেছি আমি। দারুণ হয়েছে আজকের পরীক্ষা। আমি ভয় পাচ্ছিলাম যে পড়তে পারিনি, কিছু করতে পারিনি, কিন্তু এবারে কি হবে, পরীক্ষা ভালো হবে কিনা খারাপ হবে, কিন্তু দেখছি ভালো হয়েছে। যেই চ্যাপ্টারটা পড়া হয়নি সেইটা বলতে গেলে অনেকটা ইতিহাসের উপর বেস করে ছিল, ঠিক আছে। এবারে আবার মানে 11-12 পড়াগুলোর থেকে ক্লাস 10-এর পড়াগুলো বেশি মাথায় আছে, ঠিক আছে। তার জন্য আমি বানিয়ে লিখে দিতে পেরেছি, ওগুলা থেকে আমি নাম্বার পেয়ে যাবো। আর এই ঝিঙ্কু পরীক্ষা হয়েছে, ব্যাস। আজকের পরীক্ষার ডিটেলস এইটাই, রিভিউ এটাই। এক্সাম ভালো হয়েছে বলে আমার দাদা আমাকে আজকে দাদা একচুয়ালি মেরে দিল গোটাটা। আমার এখন এইভাবে আছে, আমি এবারে খাবো। দারুণ লাগছে গাইস। কালুয়া এক গ্লাস নেওয়া হলো, আমার মাকে দেওয়া হবে, মায়ের জন্য। বাড়ি যাবো, বাড়ি আখের রস হলো মায়ের জন্য।
গাইজ আমি এক্সাম দিয়ে এসে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমি এক্সাম দিয়ে এসে চান করেছি, চান করে এবার খেয়েছি দিয়েছি, তারপর একটু ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। কারণ আমার এখন পরপর 2 দিন ছুটি আছে, দেন কেমিস্ট্রি এক্সাম, তো আজকে ভাবলাম একটু রেস্ট নিই, যেহেতু ভোর 5:30টায় উঠেছি আমি, ঠিক আছে। যাই হোক, আমি না আজকে ভোর 5:30টায় উঠেছিলাম ঠিকই, তারপর আমি উঠে না ফোন থেকে বসে যদি পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, তো তারপর আবার 6টার সময় উঠেছি। যাই হোক, এই হচ্ছে আজকে এসব আর কী করলাম। এখন আমি এসেছি খাবার খেতে। মা একটা নতুন রেসিপি শিখেছে, বুঝলে তো, স্ন্যাক্সের, সেটা আগে করেছে দেখলাম, ওটা খাবো, চলেও এসছে। এই যে এই রেসিপিটা নাম আমি ঠিক জানি না, বাট মা এটা ময়দা দিয়ে মনে হয় করে, আলু ময়দা ওসব দিয়ে করে, ঠিক আছে। তো আমি এখন খাই, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, ওয়েট। এই যে হয় নেবে এইভাবে, এবার সসের মধ্যে ডিপ করবে, দেন এটা দারুণ, খুব সুন্দর লাগে। না, এটা আলু দিয়ে না, এটা সুজি দিয়ে ভালো করে ট্রাই করে দেখতে পারো। বাট রেসিপিটা আমি অন্যদিন মায়ের কাছে জেনে নেবার, তোমার সাথে শেয়ার করো, ঠিক আছে। এখন আমি খেয়ে নিই, তারপর দেখা করছি। গাইজ, খেয়ে দিয়ে চলে এসেছি, এখন আমি পড়তে বসছি, ঠিক আছে। এই যে আমার খাতা দুটো, কেমিস্ট্রির 2টো খাতা, আমি বই কিনিনি কেমিস্ট্রির, মানে দাদার আছে বই, মানে 2টোর মতো এত মোটা মোটা বইগুলো আছে, তো ভাবলাম ওইগুলো থেকে পড়ে নেবো। যাই হোক, আমার যা মনে হচ্ছে আমাকে পড়তে দরকার পড়বে না, কারণ আমি অ্যাভারেজ স্টুডেন্ট ইন কেমিস্ট্রি। বায়োলজি তো আমি বই পড়েছিলাম এক সময়, বাট তারপর পরীক্ষার আগে পড়িনি। কেমিস্ট্রি আমি বইগুলো কি পড়বো, আমি কিছু খুঁজে পাবো না বইগুলোতে। যাই হোক, যদিও বা আমি কেমিস্ট্রিটা এখন খাতা থেকেই পড়বো, যদিও বা। যাই হোক, আমার গিটারটাও অনেকদিন প্র্যাকটিস করা হয়নি, প্র্যাকটিস করতে হবে, দেখা যাক কবে করি। আর আমি সোমবার দিন আমার লাস্ট এক্সাম হবে, ব্যাস, তারপর ছুটি ছুটি ছুটি। এখন আমি পড়ি, ঠিক আছে, কারণ আজকে যেরকম ভাবে আমি খুশি হচ্ছি, সোমবার দিন যদি এবার কাঁদতে হয় এক্সাম দিয়ে এসে, সেটা তাহলে খারাপ হবে, বুঝলে তো। তাহলে আমি এখন পড়ি, ঠিক আছে, পরে দেখা করছি তোমাদের সাথে। আর যদি দেখা না করি তাহলে হবে এখানেই এন্ড ব্লগটা, ঠিক আছে। আমি এখন পড়ি।